দেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন আমাদের আজকের এই মহান বিজয় দিবস। যতদিন বাংলাদেশ থাকবে কখনো এই দিবসের গুরুত্ব এবং তাৎপর্য কিন্তু মলিন হবে না। তবে একটা বিষয় আমাদের সকলের মনে রাখা বা স্মরণ রাখা দরকার এবং অবশ্যই একই সাথে সতর্ক থাকা দরকার, সেটা হলো বাংলাদেশের মহান যে মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতা, এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি তখনও যেমন সক্রিয় ছিল, এখনো ঠিক একইভাবে তারা সক্রিয়। সময়ের সাথে সাথে হয়তো ষড়যন্ত্রকারীদের রূপ, রং, চেহারা হয়তো পাল্টেছে, কিন্তু চরিত্র ভিন্ন, একদমই পাল্টায়নি। তাদের চরিত্র বিন্দু মাত্র পাল্টায়নি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ কিন্তু হঠাৎ করে সাগরের বুকে ভেসে ওঠা কোনো ভূখণ্ড নয়। এখানে সকল বক্তা বলেছেন, যারা আলোচনা করেছেন, আলোচনা কিন্তু সকলেই বলছেন লাখ ও সঙ্গে লাখ জায়গার অসংখ্য মা বোনের সম্মানের বিনিময়, সম্মানের বিনিময় বাংলাদেশের এই ভূখণ্ডটি আমরা অর্জন করেছি, এই স্বাধীনতাকে আমরা অর্জন করেছি। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সেই গৌরবময় ইতিহাস নিয়ে রচিত হয়েছে অসংখ্য গল্প, কবিতা, বই রচিত হয়েছে। অনেকেই হয়তো জানেন স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনাগুলি নিয়ে স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নিজের লেখা কিন্তু একটি প্রবন্ধ রয়েছে এবং সেটির নাম একটি জাতি জন্ম। এই নিবন্ধনটি বা প্রবন্ধটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অনন্য দলিল। সম্মানিত উপস্থিতি, কথিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের ভিন্ন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল, তারা গড়েছিল অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। আর এই অপরাধদোষী অপচেষ্টার কারণে পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। পরাজিত চক্রকে মোকাবেলায় প্রতিশোধ, প্রতিহিংসার পরিবর্তে বিজয়ের সকল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় হোক এবারে বিজয় দিবসে আমাদের অধিকার। শুধু আমি না, আমরা সকলে বিএনপি মনে করে যতদিন পর্যন্ত এই রাষ্ট্রের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না যাবে, ততদিন পর্যন্ত স্বাধীনতা এবং গণতন্ত্র টেকসই ভিত্তির উপর দাঁড় করানো যাবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে আজ পর্যন্ত যত বার দেশের গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, আমরা দেখেছি ততবারই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে। 1975 সালের 7ই নভেম্বর কিংবা 2024 সালের 5ই আগস্ট ইতিহাসের প্রতিটি বাঁকে এর সত্যতা কিন্তু প্রমাণিত হয়েছে। কখনোই জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্রযন্ত্র কখনোই ক্ষমতাশীল হয়ে উঠতে পারে না। জনগণকে ক্ষমতায়ন করার পূর্ব শর্তই হচ্ছে, যা সব সময় বলে এসেছি আমরা, পূর্ব শর্তই হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার প্রতিষ্ঠা। এবং এ কারণে বিএনপি সব সময় রাষ্ট্র এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যে কোনো মূল্যে দেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে সকল সময় দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। এই দেশের বাংলাদেশের জনগণ সাক্ষী, কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে নিয়ে নানা অভিযোগে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, এখনো চলছে। আলহামদুলিল্লাহ সব রকম বাধা উপেক্ষা করে প্রায় 1.5 দশকেরও বেশি সময় পর
নির্বাচন কমিশন শেষ পর্যন্ত জনগণের সেই আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে।